আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গজার রেসিপি। একেবারে সহজভাবে আটা দিয়ে কি করে গজা তৈরি করতে হয় সেটাই করে দেখাবো। চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক। আমি একটি বাটিতে নিয়ে নিব 2 কাপ পরিমাণ আটা। তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং 1 টিস্পুন চিনি। দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটু সফট ডো বানিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা করবেন, তাহলে একদম সফটলি হয়ে যাবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখুন। ডোটা হয়ে গিয়েছে, এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিটের পর এখন একটি লেচি কেটে নিব। একটি লেচি দিয়ে একটু বড় সাইজের রুটি বানিয়ে নিব। একদম পাতলা করব না, মাঝারি সাইজ মোটা করে নিব। এই গজাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা যদি আটার পরিবর্তে ময়দা নিতে চান ময়দা দিয়েও হবে। এখন একটি কৌটার মুখ দিয়ে রুটিটা কেটে নিচ্ছি। দেখুন রুটিটা কিন্তু একদম পাতলা বা মোটাও হয়নি। এখন একটি বেলনের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। এভাবে গোল করে নিলে কি হয়, সবগুলো গজা একই রকম আসবে। আর আপনারা যদি চান হাতে ছোটো ছোটো করে বানিয়ে তারপর করতে পারেন। এই কাজটা অনেক আলতো হাতে করবেন, নয়তো কিন্তু একদম পাতলা হয়ে যাবে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করতে যাবেন না, তাহলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাবে। তেলটা যখন সামান্য গরম হবে এ পর্যায়ে দিয়ে দিব। 30 সেকেন্ডের মতো ভাজার পর উল্টিয়ে নিচ্ছি। উল্টানোর পর 3 মিনিট পরে দেখবেন যে অনেকটাই ফুলে গিয়েছে। কম আঁচে ভাজার চেষ্টা করবেন, না পুড়ে যাবে। আমার মোট 4 মিনিটের মতো প্রায় সময় লেগেছে। 4 মিনিট পর একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন গজার জন্য একটি শিরা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিব 1 কাপের চেয়ে সামান্য কম চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিব 1/4 কাপের মতো পানি। 3 টেবিল চামচ পানি দিলেই চলবে। আরও 2 মিনিটের মতো শিরাটা ফুটিয়ে নিচ্ছি। আমি যেহেতু সাদার মধ্যে যে লাল চিনিটা থাকে সেটা নিয়েছি, সেজন্য কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটু সাদা চিনিটাও নিতে পারেন। তো শিরাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো। এটা কিন্তু অনবরত নাড়ার চেষ্টা করবেন, না তো তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে। আমি কিন্তু সবগুলো বানাইনি, অর্ধেক বানিয়েছি, তাই 1 কাপ চিনি নিয়ে 1 কাপের চেয়ে কম চিনি নিয়েছি। আপনারা চাইলে বেশি নিতে পারেন। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।